পে স্কেল নিয়ে উত্তাল সংসদ। হাসনাত আবদুল্লার অনুরোধে নবম পে স্কেল নিয়ে কার্যক্রম শুরু। আজ জাতীয় সংসদের নবম পে স্কেলকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা ও উত্তেজনা। সকাল থেকেই সংসদ ভবন উত্তেজনায় ভরে ওঠে। প্রতিটি কোণে সদস্যরা আলোচনা করছেন, কেউ সমর্থন জানাচ্ছেন, কেউ প্রশ্ন তুলছেন। কিন্তু যখন হাসনাত আবদুল্লা মাইক্রোফোনের সামনে দাঁড়ান, তখন যেন পুরো সংসদ স্থির হয়ে যায়। অধিবেশনে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লা সরকারের প্রতি দ্রুত পে স্কেলের বাস্তবায়নের জোর দাবি জানান। তিনি বলেন, দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে একটি যুগোপযোগী বেতন কাঠামোর অপেক্ষায় রয়েছেন। বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে তাদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে। নবম পে স্কেল কোনো বিলাসিতা নয়, এটি সময়ের দাবি। যারা বছরের পর বছর রাষ্ট্রের জন্য কাজ করেছেন, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, বিশেষ করে নিম্ন আয়ের পেনশনভোগীরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। তারা সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করেছেন, গরমে রোদের নিচে, বর্ষায় ভিজে, শীতের রাতে পাহারা দিয়ে। অবসরে এসে তারা পাচ্ছেন মাত্র 7 থেকে 18,000 টাকার মতো পেনশন। এই পরিমাণে তাদের পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা প্রায় অসম্ভব। অনেকে ওষুধ কিনতে পারছেন না, পুষ্টিকর খাবার খেতে পারছেন না, সন্তানদের কাছে হাত পাততে বাধ্য হচ্ছেন। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য প্রস্তাবিত 100% পেনশন বৃদ্ধিকে দ্রুত বাস্তবায়ন করুন। সংসদে তার এই দৃঢ় বক্তব্যের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন সদস্য তাদের মতামত প্রকাশ করেন, কেউ সমর্থন জানাচ্ছেন, কেউ প্রশ্ন তুলছেন। কিন্তু হাসনাত আবদুল্লার বক্তব্য সবসময় কেন্দ্রবিন্দুতে। তিনি স্পষ্ট করেন, আমরা শুধু সংখ্যা নিয়ে কাজ করিনি, আমরা মানুষের জীবন নিয়ে কাজ করেছি। একজন পেনশনভোগী যেন মর্যাদার সাথে বাঁচতে পারেন, সেটি আমাদের প্রধান লক্ষ্য। মধ্যম আয়ের পেনশনভোগীদের জন্য 75% বৃদ্ধি এবং উচ্চ আয়ের জন্য 55% বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সমাজে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য কমাতে সাহায্য করবে। যারা সবচেয়ে কষ্টে আছেন, তাদেরই সবচেয়ে বেশি সাহায্য প্রদান করা হবে। সরকারি সূত্র জানিয়েছে, পে কমিশন দীর্ঘ 5 ঘণ্টা বৈঠক করে প্রতিটি গ্রেডের বেতন, ভাতা, পেনশন ও চিকিৎসা সুবিধা বিস্তারিত পর্যালোচনা করেছে। কোনো বিষয় দ্বিমত হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সুপারিশ চূড়ান্ত হয়েছে। পেনশন ব্যবস্থায় এসেছে যুগান্তকারী পরিবর্তন। পেনশনভোগীদের 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য 100% বৃদ্ধি, মধ্যম আয়ের জন্য 75% এবং উচ্চ আয়ের জন্য 55%। সরকারি সূত্র জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে সবচেয়ে বেশি সাহায্য পৌঁছবে সবচেয়ে কষ্টে থাকা নাগরিকদের কাছে। চিকিৎসা ভাতার বিষয়েও স্পষ্ট পরিবর্তন আনা হয়েছে। 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা 1,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 50 বছরের কম বয়সী ও পারিবারিক পেনশনভোগীদের জন্য 5,000 টাকা প্রস্তাব করা হয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, এটি শুধু মৌলিক ওষুধের ব্যয় পূরণে সাহায্য করবে না, বরং বার্ধক্যকালীন মানুষের মানসিক নিরাপত্তাও নিশ্চিত করবে। নতুন বেতন কাঠামোর ক্ষেত্রে 4র্থ গ্রেডে যোগদানকারী নতুন কর্মচারীর মূল বেতন নির্ধারণ করা হয়েছে 20,250 টাকা। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা যোগ করলে মোট মাসিক বেতন দাঁড়াবে প্রায় 33 থেকে 34,000 টাকা। এটি নতুন কর্মচারীকে সম্মানজনক জীবন শুরু করার সুযোগ দেবে। সরকারি সূত্র জানিয়েছে, 10ম থেকে 6ষ্ঠ গ্রেডের কর্মকর্তারা যারা বিভিন্ন মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে কাজ করছেন, তাদের বেতনও উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে। বিশ্লেষকরা মনে করছেন, এই নবম পে স্কেল বাস্তবায়িত হলে দেশের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকৃত হবেন। কর্মচারীরা দীর্ঘদিন প্রতীক্ষিত এই সুপারিশ বাস্তবায়িত হলে তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। বিশেষ করে নিম্ন আয়ের পেনশনভোগীরা আর সন্তানের কাছে হাত পাততে বাধ্য হবেন না। তারা নিয়মিত ওষুধ কিনতে পারবে, পুষ্টিকর খাবার খেতে পারবে এবং সম্মানের সাথে বার্ধক্যকাল অতিবাহিত করতে পারবে। সংসদে হাসনাত আবদুল্লা সরকারের প্রতি আরও অনুরোধ জানান, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় সরকার, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই সুপারিশগুলো দ্রুত কার্যকর করুন। দেরি মানে মানুষের কষ্ট বাড়ানো। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের ন্যায় নিশ্চিত করা আমাদের কর্তব্য। সংসদে আজকের অধিবেশন শুধু একটি বিতর্ক নয়, এটি ছিল প্রমাণ, সরকারি কর্মচারী ও পেনশনভোগীর কল্যাণ এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। সংবাদ বিশ্লেষকরা মনে করছেন, সুপারিশগুলো দ্রুত বাস্তবায়িত হলে এটি সরকারি খাতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে। দর্শক, এই ছিল আজকের প্রধান সংবাদ। আপনারা মতামত জানাতে পারেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আপডেট সবার আগে দেখতে পান। ধন্যবাদ।